জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন, ইরানের সহায়তায় হুতিদের নজিরবিহীন হামলা। আরও থাকছে সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের বিবৃতি। এদিকে কলকাতায় রাজনৈতিক কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। সব শেষে জানিয়ে দিব সাংবাদিক তুহিন হত্যায় আটক ৫। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না বলছে বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং একটি রাজনৈতিক দল উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ চাই। বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী এবং রাজনৈতিক দল উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা মাদ্রাসা শিক্ষার সম্প্রসারণ চাই, কিন্তু মাদ্রাসা শিক্ষাঙ্গন একটি নির্ধারিত দলীয় রাজনীতির কেন্দ্র হিসেবে পরিণত হোক সেটা চাই না। তিনি জানান, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বাংলাদেশে ইসলাম কোরআন সুন্নাহর বিপরীতে শরীয়ত বিরোধী কোনো আইন প্রণীত হবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্স মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদারেসিনের নেতাদের সঙ্গে বিএনপি লিয়াজু কমিটির সভা শেষে ব্রিফিংয়ে সালাউদ্দিন এসব কথা বলেন। এর আগে জমিয়াতুল মোদারেসিনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। ইরানের সহায়তায় হুতিদের নজিরবিহীন হামলা। ২০২৫ সালের ১৫ জুন ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী ইসরায়েলের উপর কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যা ইরানের সাথে প্রথমবারের মতো সমন্বিত বা প্রকাশ্য কৌশলে বাস্তবায়িত হয়। এই হামলায় কেন্দ্রীয় ইসরায়েলের জাফা, বতিয়াম, রোহভত এবং তেল আবিব অঞ্চলে গোপন ও যথেষ্ট ধ্বংসাত্মক লক্ষ্যবস্তু আঘাতপ্রাপ্ত হয়। বতিয়ামে এ ঘটনা ৯ জনের মৃত্যু এবং প্রায় ২০০ জনের আহত হওয়ার কারণ হয়। এই হামলার অন্যতম বৈশিষ্ট্য হল হুতিরা প্যালেস্তাইন 2 নামে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এবং নিজেদের কর্মকাণ্ড ইরানের সামরিক ও রেভলিউশনারি গার্ডের সাথে সমন্বিত বলে ঘোষণা করেছেন। এটি এই সংঘাতের ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত, যেখানে একটি ইরান সমর্থিত গোষ্ঠী সরাসরি প্রকাশ্যভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়। বিশ্লেষকেরা মনে করছেন, এই হামলা কেবল একটি সমর্থিত কর্ম নয়, বরং এটি ইরানের প্রতিরোধ অক্ষ এবং এর অংশ হিসেবে ইসরায়েলের বিরুদ্ধে কূটনৈতিক এবং সামরিক চাপ সৃষ্টির চালসূচির অংশ। ইরানের সমর্থন, যেমন অস্ত্র প্রশিক্ষণ, গোয়েন্দা সহায়তা, ইতিমধ্যে হুতিদের সামরিক কার্যক্রমে প্রভাব ফেলছে। ইসরায়েল এই হুমকির প্রতিক্রিয়ায় পাওয়া ইস্পাত ফুরিয়ে প্রতিশোধের হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস উভয়ই হুতি গোষ্ঠী এবং তাদের ইরানীয় সহায়ক উভয়ের বিরুদ্ধে প্রতি উত্তর ঘোষণা করেছেন। একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুতির বিরুদ্ধে বিমান ও সামুদ্রিক হুমকি মোকাবেলায় প্রবল প্রতিক্রিয়া দেখাচ্ছে। এভাবে ইরানের সরাসরি সহায়তায় হুতিদের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতি একটি বাংলা ভূত শীতল যুদ্ধ এর সূচনা হতে পারে, যেখানে ভূ রাজনৈতিক ধাঁধা আরও জটিল ও বিপজ্জনক হয়েছে। ভবিষ্যতে কি ঘটতে পারে তা নির্ভর করবে কূটনৈতিক প্রতিক্রিয়া এবং সামরিক পাল্টা পদক্ষেপের উপর। সাংবাদিককে কুপিয়ে হত্যার ঘটনায় জামায়াতের বিবৃতি। গাজীপুরের সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। বৃহস্পতিবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা জানান। এই বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার রাত 8:30টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করেছে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।
আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। তিনি আরও বলেন, আসাদুজ্জামান তুহিন ৭ আগস্ট বিকেলে গাজীপুরে চাঁদাবাজি সংক্রান্ত একটি লাইভ সম্প্রচার করছিলেন। ওই দিনে রাতেই চাঁদাবাজ চক্র তাকে নিষ্ঠুরভাবে কুপিয়ে হত্যা করল। এ থেকে স্পষ্ট বোঝা যায় দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। যেখানে একজন সাংবাদিকই নিরাপদ নয়, সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এই নির্মম হত্যাকাণ্ড জাতির জন্য একটি অশনি সংকেত। বর্তমান সরকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে চরমভাবে ব্যর্থ। এবার কলকাতায় রাজনৈতিক কার্যালয় খুলেছে আওয়ামী লীগ। বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ কলকাতার একটি বাণিজ্যিক কমপ্লেক্স রাজনৈতিক কার্যালয় খুলছে। সেখানে দলের নেতাকর্মীরা নিয়মিত যাতায়াত করছেন, খবর বিবিসি বাংলার। বিবিসির এই প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে যাতায়াতকারী অনেকেই 1 বছর আগেও বাংলাদেশের অন্যতম ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তারা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর শীর্ষ এবং মধ্যম পর্যায়ের নেতা। যেই বাণিজ্যিক কমপ্লেক্সে তারা কয়েক মাস ধরে যাতায়াত করছেন, সেখানেই বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় দপ্তর খুলেছে। এতে বলা হয়, আওয়ামী লীগের এই পার্টি অফিসটি একেবারেই নতুন। এর আগে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর কয়েক মাস ধরে ভারতে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা ছোটখাটো বৈঠক ও দলীয় দপ্তরের কার্যক্রম নিজেদের বাসাবাড়িতেই পরিচালনা করতেন। বড় আকারের বৈঠকের জন্য অবশ্য ভাড়া নিতে হতো কোনো রেস্তোরাঁ। তাই একটি স্থায়ী পার্টি অফিস এর প্রয়োজনীয়তা ছিল বলে জানিয়েছে আওয়ামী লীগের নেতারা। বিবিসি বলছে, বাণিজ্যিক পরিসরটি পেছনের দিকের ভবনের 8ম তলায় লিফট দিয়ে উঠে বাঁ দিকে গেলেই সারিবদ্ধভাবে পাওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর। এই করিডোরের দুপাশে হালকা বাদামি রঙের একের পর এক দরজা। সেখানেই একটি দরজার আড়ালে রয়েছে আওয়ামী লীগের পার্টি অফিস। প্রায় 500 থেকে 600 বর্গফুটের এই ঘরটিতে উকি দিলেই বোঝা যাবে না এর সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পর্ক আছে। ঘরের বাইরে বা ভেতরে কোথাও নেই সাইনবোর্ড, শেখ হাসিনার ছবি বা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। বিবিসি বাংলাকে এক আওয়ামী লীগের নেতা জানান, বঙ্গবন্ধু বা নেত্রীর কোনো ছবি কিংবা সাইনবোর্ড ইচ্ছাকৃতভাবেই রাখা হয়নি যাতে ঘরটির পরিচয় প্রকাশ না পায়। এমনকি দলীয় দপ্তরের সাধারণ ফাইলপত্র এখানে রাখা হয় না। মূলত নিয়মিত দেখা সাক্ষাৎ ও বৈঠকের জন্যই একটি জায়গা প্রয়োজন ছিল। আর যে সংস্থা এখানে কাজ করত তাদের ফেলে যাওয়া চেয়ার টেবিল সহ সব আসবাবই এখানে ব্যবহার করা হচ্ছে। সাংবাদিক তুহিন হত্যায় আটক 5। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক মোহাম্মদ আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে এই ঘটনার একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায় এক যুবক প্রকাশ্যে এক তরুণীকে মারধর করছেন। তখন 6 থেকে 7 জন যুবক চাপাতি রামদা ও ছুরি নিয়ে ওই যুবকের উপর হামলা চালানোর চেষ্টা করেন। ওই যুবক দৌড়ে পালিয়ে গেলে অস্ত্রধারীরা তাকে ধাওয়া করে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক তুহিন এই ঘটনার ভিডিও ধারণ করছিলেন। সেই সময় অস্ত্রধারীরা তাকেও ধাওয়া দেয়। তিনি প্রাণে বাঁচতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাহ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী এক চা দোকানি বলেন, ওই সাংবাদিক দোকানে আসেন। তারপর 5 থেকে 6 জন লোক রামদা চাপাতি ও ছুরি নিয়ে এসে তাকে কোপাতে থাকে। তাদের থামার জন্য অনুরোধ করলে তারা গালি দিয়ে বলে, তোর ঘাড় ফেলে দেব। পরে আমি ভয় পেয়ে লুকিয়ে পড়ি। নিহত মোহাম্মদ আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ওষুধ সরবরাহের কাজ করতেন।